অনেকদিন গল্প হয় দেয় না কোনো। করে বলো। আচ্ছা দেখ, এবার আসছে হচ্ছে আমার ব্যালেন্স বাইনারি ট্রি, ঠিক আছে? ব্যালেন্স বাইনারি ট্রিতে কি বলছে, মানে আগের দিন যেখানে শেষ করেছে না পড়তে শুরু করছে আমাদের। এরপরে আসছে ব্যালেন্স বাইনারি ট্রি, এখানে কি বলছে যে ধর এই যে ট্রিটা আছে আমার, এখানে ওয়ানের রেসপেক্টে লেফট সাব ট্রিতে কে আছে? 2 4 5 আছে, আর রাইট সাব ট্রিতে কে আছে? 3। এখানকার ইন্ডিভিজুয়াল নোটগুলো রেসপেক্টে রাইট সাব ট্রি আর লেফট সাব ট্রি হাইটের ডিফারেন্স ওয়ানের বেশি হবে না। এটাকেই আমরা ইন ফিউচার কি এভিএল ট্রি করবো, ঠিক আছে? আচ্ছা, মানেটা কি? ধর 4 লেফটে কেউ আছে, রাইটে কেউ আছে, তাহলে 0 - 0 হচ্ছে, তাহলে মানে 4 এর রেসপেক্টে জিনিসটা পারফেক্ট আছে। 5 এর রেসপেক্টেও 0 - 0 হচ্ছে। 2 এর রেসপেক্টে লেফটের হাইট কত আছে? 1 আছে, আর রাইটের 0 আছে। 3 এর রেসপেক্টে 0 - 0 আছে। 1 এর রেসপেক্টে 2 - 1 1 আছে। দেখ এই যে ডিফারেন্স গুলো যেগুলো বের করলাম, কোনো ভ্যালু 1 এর বেশি হয়েছে, তার মানে এটা একটা ব্যালেন্স বাইনারি ট্রি, ঠিক আছে? আমার এখনো মনে আছে ইন্টারভিউতে কোশ্চেন জিজ্ঞেস করছিল, ঠিক আছে, হোয়াট ইজ এভিএল ট্রি? আর আমি ভাবছিলাম বসে বসে ওখানে এভিএল ট্রি এর ফুল ফর্মটা কি এভিএল এর, ঠিক আছে? তখন বলতে হতো যে এটাই বলতে হবে বেসিক্যালি। আমি তখন বসে বসে টিসিএস ইন্টারভিউ হবে, আমি বলছি এভিএল ট্রি এর ফুল ফর্মটা কি জানো? মানে এটা এভিএল ট্রি ফুল ফর্মটা কেউ জানে না, মানে এটা বড় নাম আছে, বাট ওটা কোয়েশ্চেনই ছিল না অ্যাকচুয়ালি। কোয়েশ্চেনটা ছিল হচ্ছে জিনিসটা বলতে হতো আমাকে। না নার্ভাস হয়ে এটা এভিএল ট্রি সব মনে পড়ে গেছে, কিন্তু এভিএল ট্রি কি হবে ফুল ফর্ম ভাবছি মনে করছিল। সরি আই ডোন্ট, খুব মানে এটা শেষ হওয়ার পর ভাই আমি কি করলাম এটা। আচ্ছা, এখানে ধর এটা আছে 6 এর রেসপেক্টে 0 হয়, বুঝতে পারছিস? 5 এর রেসপেক্টে 1 - 0 1 হচ্ছে। 2 এর রেসপেক্টে 1 - 2 সরি -1 হচ্ছে। 0 এর রেসপেক্টে 0 হবে, 3 এর রেসপেক্টে 0 হবে, 1 এর রেসপেক্টে 1 2 3 2। তার মানে এটা 2 চলে আসছে, এখন এটা আমার এভিএল ট্রি হবে না, ঠিক আছে? হ্যাঁ, মানে যে কোনোটা নোটের রেসপেক্টে লেফট সাব ট্রির হাইট, ঠিক আছে, ডিফারেন্সটা একে বেশি হবে না। যখন ধর 1 এর রেসপেক্টে লেফট সাব ট্রি হাইট বের করেছি, তখন কিন্তু আমি এই জোনটাতে যাইনি, কিন্তু আমি ডিপেস্ট হতে যাব, ঠিক আছে? এটা যখন এরপরে আসছি হচ্ছে ধর একটা ট্রি আছে, এটা আমার একটা ট্রি আছে, এখানে আমার এ বি সি ডি ই 5টা নোট আছে। এটা যদি আমি অ্যারেতে রিপ্রেজেন্ট করতে চাই, তখন আমি এটাকে লিখবো কি করে? অ্যারে দিয়ে লিখবো কি করে? সো এইগুলোতে ফার্স্ট অফ অল আমাকে বিভিন্ন লেভেল বানাতে হবে। এইখানে ফার্স্টে আমার ইনিশিয়ালি ট্রিটা আমার এরকম দেখতে ছিল, ঠিক আছে? আমি আগে লাইন এরকম লেভেল বানিয়েছি। দেখ, এটা প্রথম ইয়েলো কালারের লাইনটা হচ্ছে ফার্স্ট লেভেলটা, সেকেন্ডটা সেকেন্ড লেভেল, থার্ডটা থার্ড লেভেল। প্রথমটাকে 0, তারপরেটাকে আমি 1 লিখেছি, এটা 2 লিখেছি, তারপরে হচ্ছে 3 4 এ কিছু নেই, বিকজ বি এর কোনো লেফট আর রাইট কোনো চাইল্ডই নেই। 5 6 এ আছে, বিকজ সি এর লেফটে ডি আছে, সি এর রাইটে ই আছে। এটাকে যখন আমি লিখছি, তখন দেখ আমার রিপ্রেজেন্টেশনে আমার লেখা আছে এ, তারপরে বিসি, তারপরে হচ্ছে দুটো গ্যাপ থাকবে, কোনো ভ্যালু থাকবে না ওখানে। ওখানে নর্মালি লোকে চাইলে -1 বেরকম উল্টা পাল্টা স্টোরে রাখে। তারপর লাস্টে গিয়ে আমার ডি আর ই আছে, তারপরে দেখুন ঠিক সেম ভাবে ধর এরকম একটা আমার বড় ট্রি আছে, বিকজ না তুই বুঝবি কি করে। ধর আমি বললাম এটা হচ্ছে ট্রি এর অ্যারেটা, ট্রিটা ড্র কর, তখন তুই ড্রটা করবি কি করে? তখন তুই এভাবে ভাবি না যে এ আছে, তারপরে বি আছে, মানে এ লেফটে বি সি, গ্যাপ গ্যাপ মানে এখানে কিছু নেই, তারপরে হচ্ছে ডি আছে ই আছে, এটা থেকে বোঝার জন্য। হ্যাঁ, এই জন্য সিকোয়েন্স হয়ে সাজানো হয়েছে এটাকে, ঠিক আছে? আচ্ছা, তো এবারে ধর আমার এরকম একটা বড় ট্রি আছে, আমাকে বলে এটা অ্যারে রিপ্রেজেন্টেশনটা লেখো। যেখানে যেখানে কারোর চাইল্ড নেই, সেখানে যেখানে আমি অ্যারেটা দিয়ে, সরি
অ্যারোটা দিয়েছি, অ্যারো দিয়ে আপাতত ব্ল্যাঙ্ক রেখেছি জায়গাগুলো। দেখ ওই 7, 8, 11, 13, 14 জায়গাগুলো। যখন আমি লিখছি এখানে দেখ প্রথমে 7 লিখেছি, তারপরে 5, 4 লিখেছি, তারপরে হচ্ছে 8, 10, 25, 35, তারপরে হচ্ছে গ্যাপ দিয়েছি, গ্যাপের জায়গাটা -1 লিখেছি আমি। -1, -1, 15, 20, -1, 29, -1, -1 শেষ। 29 শেষ হয়ে গেছে বলে পরে যে লিখলাম না ওরকম না, কিন্তু লিখতে হবে। মনে তোকে পুরো লেভেলগুলো কমপ্লিট করতে হবে। লেভেলগুলো মানে প্রথম লেভেলে কটা ভ্যালু আছে, সেকেন্ড লেভেলে, থার্ড লেভেলে, ফোর্থ লেভেলে 8টা। সো আমাকে পুরো লেভেলটাকে কমপ্লিট করতে হবে। ডাউট আছে কোনো? আচ্ছা, এবার ধর এখানে তো আমি ইন্ডেক্স লিখেছিলাম 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 করে আপ টু 14 অব্দি। আমি নিচে না পজিশনগুলো লিখলাম, মানে এখানে 0, 1, 2 এগুলো ছিল হচ্ছে আমার ইন্ডেক্স, আর এটা হচ্ছে আমার পজিশনগুলো লেখা আছে। আমার কি জানি ইন্ডেক্স নাম্বার স্টার্ট হয়ে যাচ্ছে আমার 0 থেকে, আর পজিশন স্টার্ট হয়ে যাচ্ছে আমার 1 থেকে। এবার যে কোনো একটা নাম্বার ধর, যে কোনো নাম্বার বল আমাকে এখান থেকে। 35টা বাজে বলো, 10 ধরছে, ঠিক আছে? আচ্ছা 4 ধরছি, ধর আমি এটা 4 ধরলাম, ধর 4 ধরলাম। এই 4 যে ভ্যালুটা, এর পজিশন নাম্বার কত? 3। আচ্ছা, এবার তুই এখানে 3কে 2 দিয়ে গুণ কর, কত হবে? 6, তাই তো? 6 নম্বর পজিশনে 4 এর লেফট চাইল্ডটা আছে। ঠিক আছে, মানে আই যদি আমার একটা ইন্ডেক্স হয়, আই যদি আমার একটা ইন্ডেক্স নাম্বার হয়, এটাই স্যার আমি বলছি, এটা আপনি তাহলে বুঝবো কি করে কটা আমার ইয়ে রয়েছে। প্রথম ইন্ডেক্সে ধরুন প্রথমে তো আমার একটা প্রথম লেভেলে, তারপরে ওই যে পরের যখন দুটোই রয়েছে আমি কি করে বুঝবো? কি বুঝবি এটা বল? দুটোই আমার সাবটি রয়েছে। কোনটা দেখে বুঝতে চাইছিস? এই যে এখানে পুরোটা দেখে, এটা দেখে। তখন তুই ফার্স্টে 7 আছে, তাতে পজিশন কত? 0। ধর তুই 7 রেসপেক্টে লেফট আর রাইট চাই লিখতে চাইছিস, যে কোনো কোনো ভ্যালু রেসপেক্টে লেফট আর রাইট চাই লিখতে চাইছিস। মানে এখানে দুটো ছাড়া ধর ইন্ডেক্স, আমি বলছি ধর কোনো কিছু চাই, দুটো বেশি হবে না। আমি বলছি ধর কোনটা নোট কেটে ধরলি, তুই ধরে অ্যারের মধ্যে ওটা লেফট আর রাইট বের করতে চাইছিস, মানে ইন ফিউচার আমাদের বের করতে হবে এরকম, মানে ইয়ে কি বলে ফর্মুলা অ্যাপ্লাই করে, ঠিক আছে? তো হচ্ছে ধর আই ইন্ডেক্সে, মানে আই পজিশনে যে আছে, আই পজিশনে যে আছে তারটা আমি বের করতে চাইছি, তার লেফটে কে আছে। লেফট চাইল্ড বের করার সময় আমি 2 ইন্টু আই করে বের করবো, এখানে মিলিয়ে নে 4 রেসপেক্টে। রাইট চাইল্ড বের করার সময় 2 ইন্টু আই প্লাস 1 করে বের করবো আমি, ঠিক আছে? আর যদি আমি কোনো কিছু পেরেন্ট বের করতে চাই, ফর এক্সাম্পল 4 কার চাইল্ড, তাহলে হচ্ছে আই বাই 2 করবো আমি। এটা মডের মধ্যে আছে, মানে জানি আমরা ওই বাই 2 করলে ইন্টিজার পার্টটাকে নাম। এবার যে কোনো কিছু রেসপেক্ট পাবো 15, 15 পজিশন কত? 10, 10 বাই 2 কর 5, 5-এ কে আছে? 5-এ 10 আছে, দেখ 15 প্যারেন্ট 10, 9 বাই 2 করলে 4 হবে। দেখ 4 নম্বর পজিশনে কে আছে? 8 আছে, 8 হচ্ছে প্যারেন্ট হবে। হ্যাঁ -1 ঠিকই তো আছে। না আমি বলতে চাইছি 15 পজিশন তো 9, 9 বাই 2 করলে পজিশন 10। 15 পজিশন তো 10, 7, 8, 9
নিচেটা পজিশন রেসপেক্ট হচ্ছে ও আচ্ছা আচ্ছা 15 ইয়ে হচ্ছে 10, ইন্ডেক্স পজিশন 10, 10/2 কর 5, 5 নম্বর পজিশনে কে আছে 10 আছে, তার মানে 15 পেরেন্ট হচ্ছে 10। ঠিক আছে, মানে আই বাই টু করে ওটা পজিশনটা যে নাম্বার তার প্যারেন্টটা সেটা বার করতে হবে আর ওটা করেই আমার কোনটা চাইল্ড কোনটা লেফট আর রাইট আর লেফট চাইল্ড বা রাইট চাইল্ড তো ওটা কি হবে তাহলে -1 15 আগে -1টা আছে ওটার প্রিন্ট করে বার করব -1 তো কিছু নোট নেই, তো নোট নেই বলে -1 লিখেছে। 9 দিয়ে ধর 9 ধরুন এখানটা কিছুটা থাকতো তাহলে কিছুটা আছে, তাহলে 9/2 করলে 4 হবে। হ্যাঁ 4 নম্বর ইন্ডেক্সে কে আছে 8 আছে, 4 নম্বরে 8 নেই 2 আর আছে পজিশন পজিশনে বলছি কোনটা পজিশন এগুলোটা রেসপেক্ট দেয়। ঠিক আছে, দেখ 8-এরই কিন্তু ওই রেসপেক্টে ওটা -1 লেখা ছিল। ঠিক আছে, আচ্ছা এবারে যদি আমি কোনো একটা লেভেলে ম্যাক্সিমাম পসিবল নোট বের করতে চাই, তার জন্য মানে আই এর রেসপেক্টিভ বের করতে চাস, সেটা হবে 2 to the power i। মানে আমরা জানি ধর এটা হচ্ছে 0th লেভেল, এটা 1 নম্বর লেভেল, এটা 2 নম্বর লেভেল। 2 এর রেসপেক্টে ভাব, 2 এর পাওয়ার 2 করলে কত হবে 4। দেখ এখানে কিন্তু ম্যাক্সিমাম পসিবল 4খানা নোটই হতে পারে এই 2 নম্বর লেভেলটাতে। 2 বলে কটা লেভেল আইকন লেভেল হচ্ছে হ্যাঁ, ডাটা যেমন তুই যদি এবার ম্যাক্সিমাম পসিবল নোটস অফ হাইট n বের করতে চাস, তার জন্য ফর্মুলা হচ্ছে 2n+1 -1। মানে n হাইটের ম্যাক্সিমাম কটা পসিবল নোট আছে যদি বের করতে চাস, তখন 2n+1 করলে বেরিয়ে যাবে। আর তুই যদি মিনিমাম নাম্বারটা বের করতে চাস, এটার জন্য হচ্ছে n+1 করলে বেরিয়ে যাবে। ক্লিয়ার, মানে করে যদি চলে আসবে। এবার আমি যদি এই সেম ইয়েটাকে ট্রিটাকে লিঙ্ক লিস্টের থ্রুতে রিপ্রেজেন্ট করতে চাই, তখন আমি কি করব? তখন হচ্ছে হ্যাঁ পজিশনাল লাগে তারপরে একটু লেভেল চিন্তাই করতে হবে করি হ্যাঁ করি মানে ইন্টারভিউ দেয় হ্যাঁ পারি। আচ্ছা এবার ধর কি বলে, আমি চাইছি এটাকে এবার লিঙ্ক লিস্টের থ্রুতে রিপ্রেজেন্ট করতে। ঠিক আছে, তো ফার্স্টে কি আছে 7 আছে 5 আছে 4 আছে, রাইট? তো আমি এটাকে কি লিখবো, 7 লিখলাম, লিঙ্ক লিস্টে কি হবে, এটা 7 এটা নোটে আছে। এই যে নোটটা, মানে আমি যদি সিনট্যাক্সের রেসপেক্টে ভাবি, তাহলে ধর এটা যদি আমার নোটটা হয়, এই নোটে 3খানা পার্ট থাকে। এটা হচ্ছে আমার রুট, আর এটা হচ্ছে পয়েন্টার টু দ্য লেফট সাব ট্রি, এটা হচ্ছে পয়েন্টার টু দ্য রাইট সাব ট্রি। ডাটা যেমন, তো এখানে কি হবে 7 এর নিচে কে ছিল 5 আর 4 ছিল, সো আমি এটাকে টানছি,
তারপরে এইটা 10 ছিল, টোয়েন্টি 35 ছিল, বেসিক্যালি এরকম করে করতে হবে, ঠিক আছে? আমি আর করছি না, বেসিক্যালি এরকম করে তো কন্টিনিউ করতে হবে। বক্সি কি হ্যাঁ, ইনক্রিজ করবে, ডাউট আছে? এবার আমরা বাইনারি ট্রিতে আসছি, ঠিক আছে? বাইনারি ট্রি এতক্ষণ ছিলাম ওখানে, বাট বাইনারি ট্রি এর ট্রাভার্সালে আসছি। আচ্ছা, বাইনারি ট্রি ট্রাভার্সাল তোরা জানিস হয়তো কি ধরনের হয়? ট্রাভার্সাল কত ধরনের হয় বল, তোর পক্ষে দিয়ে দিই। প্রি অর্ডার আর আর ইন অর্ডার, রাইট? সো একটা আছে আমার কাছে প্রি অর্ডার। প্রি অর্ডারে কি হবে? প্রি অর্ডারে হচ্ছে আগে ট্রাভার্সাল মানে জানিস তো, প্রিন্ট করানো জাস্ট, ঠিক আছে? প্রি অর্ডারে প্রিন্ট মানে হচ্ছে আগে আমার রুটটা প্রিন্ট হবে, তারপরে হচ্ছে আমার লেফট চাইল্ডটা প্রিন্ট হবে, তারপরে আমার রাইট চাইল্ডটা প্রিন্ট হবে, ঠিক আছে? তুই কলেজে করেছিল তো মনে হয়। ধর আমার একটা নোট আছে, হ্যাঁ, ক্লাসই হয়নি 10, 20, 15, ওদের পর ক্লাস আছে। ম্যাম বলেছে যে এখন পরীক্ষা দিয়ে দাও, সেমিস্টার কথা বলে এক্সট্রা ফ্যাকাল্টি ক্লাস দিয়ে এটা শিখিয়ে দেবো। হেভি ফ্যাকাল্টি আমাদের কলেজে আইটি ফ্যাকাল্টিটা হেভি। পরীক্ষার পর শেখায় সারা দিয়েছে। আচ্ছা, পরীক্ষাটা কিভাবে দিতে হয়? আমাদের 5 মিনিটে বলে দিয়েছে 4 নাম্বার পেলে এই কোয়েশ্চন অনেক টাফ করেছে, এই আয়ুষ বলে দিল। কি হ্যাঁ ওদের টাফ ছিল বলেছে, আমাদের না। হ্যাঁ, যেটা বলছি। বিএসএ তো টাফ ছিল না বলছিলিস? আমার টাকা এই তো বাইরে বেরিয়ে বলছিস টাফ। আমি কখন আমি একবারও বলেছি অভিরূপ বিধি যা ওরা বলছে, আমি একবারও বলছি না। আমার টাপ লাগে। আপনি ভাবুন লিস্ট লিস্টের লাস্টে আপনার অ্যাড করতে দিয়েছি, এটা অ্যালগরিদম, এটা কি লাগবে স্যার টাপে দিয়ে? হ্যাঁ, তোর জন্য তো খুবই ইজি। আমার জন্য কোশ্চেনটা সত্যি খুব ইজি ছিল, আমি সবই করে এসেছি। কারণ আমাদের স্ট্যাক কেউ দিয়েছে। ওদের কোশ্চেনটা একটু বেশি ইজি দিয়েছিল। জানে সিলেবাস কমপ্লিট করা হয় নাকি 3-4 মাসে পড়ে কি দেবে? যে আমরা 3 মাসের মধ্যে দুটো সেমিস্টার হলো, আমরা মার্চ মাসে সেমিস্টার পরীক্ষা এটাই বলেছিলাম, কোনো হয় না। আবার এই মাসে দিলাম। আপনি দেখ, আমি বলেছিলাম মনে হয় যে কলেজে কোনো কিছু দেখবি সব মানে এরকম হয়, এটা মানে এটা ভাবি না তোদের সময় হচ্ছে, সবসময় এরকম একটা- এটা সবসময় হবে, কিছু করার নেই। সেটা তোরা দিস নি কিন্তু, মানে তোরা করেছিস ধর লেট হয়েছিল বলে, বাট অনেক সময় এরকম হয়েছে অনেক, মানে আমার সময় পরীক্ষা ক্যান্সেল হয়েছিল মাঝখান থেকে, মানে পরীক্ষা শুরু হয়েছে একটা পরীক্ষা পর পরীক্ষা ক্যান্সেল হয়ে গেছে এনআরসির জন্য, ঠিক আছে? পরীক্ষা হয়েছে 1 মাস পর। এবার আমাদের এমনি পরীক্ষা শুরু হয়েছিল তখন জানুয়ারির লাস্টের দিকে, আমার পরীক্ষা তোদের মতো কেস হয়েছিল তখন, পরে 1 মাস পর মানে ফেব্রুয়ারিতে পরীক্ষা হয়েছে ধর, মার্চে তারপরে তো মার্চে লকডাউন পড়ে গেল, ঠিক আছে? কলেজ লকডাউন স্যার তাহলে কি অনলাইনে পরীক্ষা হবে? এর জন্য সিভি দেওয়া হয় আপনার। আর স্যার তো পড়াশোনা করতে, সরি স্যার। অনলাইনে হতো বলে, অনলাইনে তোর দেখ অনলাইনে হতো, এমসিকিউ ছিল, আর ভিডিও অন করে হতো। ভিডিওর মধ্যে এরকম করলে আবার সেই আমি ধর শীতকালে পরীক্ষা হচ্ছে ধর, বলছে আমাকে মেসেজ আছে হুডিটা খুলে ফেলো, ঠিক আছে? হুডির মধ্যে কিছু নিয়ে বসি আমি, স্ক্রিন শেয়ার হতো নাকি? আর হ্যাঁ স্ক্রিন পুরো ব্লক হয়ে যেত, তুই ল্যাপটপে স্ক্রিনশট তাহলে পরীক্ষা ক্যান্সেল হয়ে যেত চাকরি, আচ্ছা স্যার আপনি এরকম ভাবে দেখেছেন, তার উপরে যেরকম কি থাকবে? খাতা বাটা ওটা বেশি মুভ করলেই তো বলছে যে খাতা না, ব্যাপারটা হচ্ছে এমসিকিউ কোশ্চেন তো, তুই না করলে এবার ধর আমি এরকম করছি পুরো দেখাতে হচ্ছে আমাদের যে আমি এখানে করছি এরকম দেখে দেখে, মানে আমার হাত পা পুরো জায়গাটা ভিজিবল থাকতে হচ্ছে,
ঠিক আছে, ওটা হয় হচ্ছে ধর তুই পরীক্ষা দিচ্ছিস, এই জায়গাটা একটা বন্ধু বসে আছে, ঠিক এই জায়গাটাতে ও এইখান থেকে কোনো রকমে, বাট ও যেন কোনোভাবে ক্যামেরা না আসে, কারণ ঘর পুরো ব্লক করতে হয়েছিল, লোক যেন পেছন দিয়ে লোক মানে পেছন দিয়ে ধর মানে বাড়িতে বসে পরীক্ষা দিচ্ছে এরকম একটা বন্ধু রয়েছিল হেঁটে যায়, ঠিক আছে, ওর বাড়িতে বসে পরীক্ষা দিচ্ছে, বাড়ির জানলায় বাইরে থেকে একজন লোক মুভ করেছে পরীক্ষা নিতে চলে গেল। হ্যাঁ তো আর জানলার বাইরে লোক না টিচার ম্যাকআউট নিচ্ছে তো ওটা, ওটা নাকি তখন লোকে বলতে ম্যাকআউটের ওখানে পুরো সিসিটিভি সব চেক করছে সমস্ত কিছু, ঠিক আছে, জানলা বাইরে ওই দেখ চেক হচ্ছে এটা কি করে না, মাঝে মাঝে হঠাৎ করে এরকম আসতো কিছু নোটিফিকেশন সবার একসাথে আসছে, মানে আমি আমার একটা বন্ধু একসাথে বসে পরীক্ষা দিতাম, ঠিক আছে, মানে উল্টেই বসে বসে, মানে আমার ল্যাপটপ এখানে ও ওখানে, ধর ও ওর ল্যাপটপ এখানে বসে উল্টো উল্টো করে রাখা। উল্টোটা ওরকম পরীক্ষা দিতাম, মানে ওর বাড়িতে গিয়ে, ঠিক আছে। এবার ও কি বলতো, ও না মানে আমি যেতাম অ্যাকচুয়ালি ওর সুবিধার জন্য, কারণ ও প্রচন্ড নার্ভাস, মানে ও পরীক্ষা মধ্যে বসে এই ঘামছে এরকম করে এরকম হচ্ছে, ঠিক আছে, হ্যাঁ, এবার আমি এটা করেছিলাম, দেখবি ম্যাকডোনাল্ড ভয়েস অন থাক, মাইক অন থাক। মাইক অন, হেল্প করছে, মাইক অন না থাকলে তো আপনি মুখে কথা বললে তো দেখতে পেতেন। হ্যাঁ অ্যাকচুয়ালি ওখানে না আসতো, মানে তোর আমি এখন ট্রাই করতাম চেঞ্জ করতে গেছি, যেমন রেড মার্ক চলে এসছে, আর 2 অ্যাটেম্পটস মোর এরকম দেওয়া আছে, দুবার আর করতে পারো চেঞ্জটা হচ্ছে না, কিন্তু আমার কি হয়েছিল প্রবলেমটা, ওই হয় না দেখবি এখানে ক্লিক করছি, ক্লিক করে এরকম টাইপের দেখছি, এরকম টাইপের আসলেও ওরা অন্য স্ক্রিন ডিরেক্ট করছিল এটাকে, এগুলো কিন্তু প্লেসমেন্টের সময় হবে, হ্যাঁ, তো আমার একটা প্র্যাকটিস হয়েছিল ওটা, তো মানে প্লেসমেন্টের পরীক্ষা হলে তো অনলাইনেই হবে, ধর বাড়িতে যখন দিবি তখন এরকম হবে। আর আমি এটা করেছিলাম সেটা হলো, আমি তোর পরীক্ষার আগে আমার স্কুলে তোর বন্ধু আছে, দুজন ব্যাচে সমস্ত জায়গায় একটা গ্রুপে লিঙ্ক পাঠিয়েছে জয়েন, ঠিক আছে, আমার গ্রুপটা সেই সময় মোস্ট ভাইরাল গ্রুপ ছিল, হোয়াটসঅ্যাপে 3খানা গ্রুপ তৈরি হয়েছিল বড় বড় করে, 3টে মেম্বার অ্যাডমিন আমি, ঠিক আছে, আর লোকজনকে ধরে ধরে আমি বানাতাম, আমি করে পরীক্ষা শেষ আমি সবার আগে লিখি, ঠিক আছে, কারণ ওরা দেখবি পেপারে ছবি উঠেছিল ম্যাকওয়ার্ডে ঘুরতে গিয়ে ফাঁস হচ্ছে, ওই তো আপনার গ্রুপে হয়েছিল। ঠিক আছে, মানে আমি কি করতাম, আমি ধর ক্যামেরাটাকে না এরকম ভাবে রাখতাম, পেনের মানে আমি এরকম করে ছবিটা তুলতাম, তুলে এরকম মুভ করে দিতাম, করে আবার এরকম তুলতাম, মানে পেনটা দেখতে পাচ্ছে, বাট আমি এরকম তাকিয়ে রাখতাম, ওই পেজটা আমার এখনো আছে, মানে আমি এখনো স্ক্রিনে তাকে গুগল সার্চ করে রেজাল্ট করে দিয়ে দেবো স্ক্রিনে, ফটোটা আমি মানে ফোনে ধর এরকম করে, ঠিক আছে, শুধু আমাকে সেই সময়টা একটুখানি এই হোম স্ক্রিনে এগুলো সেট করে রাখতে হবে, ঠিক আছে, আদারওয়াইজ ধর এখান থেকে এরকম ভাবে ছবি তুলে, ঠিক আছে, এরকম করে কপি করে এখান থেকে ধর খুলে চ্যাট জিপিটিতে তখন তো সেট করে আছে ধর, ঠিক আছে, এরকম করে চ্যাট জিপিটিতে ঢুকে এরকম করে অপশনে এরকম ভাবে পেস্ট করে অ্যান্সার বেরিয়ে চলে আসবে, সব কটা জিনিস পরীক্ষা করতেন না? সবকটা না, ব্যাপারটা হচ্ছে আমি ওকে কিছু করতে বলতাম, বাট ব্যাপারটা হতো ও না আপনি ঘাবড়ে যেত, ঠিক আছে, আর আমি গ্রুপটা বানিয়েছিলাম এর জন্য, আমি গ্রুপে বলে দিয়েছিলাম যে প্রত্যেক সবার সবকিছু বের করতে হবে না, সবাই একটা করে কোয়েশ্চেন বের কর, একটা সিঙ্গেল রাজে সবাই করতে পারে, 70টার পরীক্ষা 70টার এমসিকিউ আছে, একটা করে অ্যাটলিস্ট বের কর সবাই, একটা পেজে কটা করে ছিল? একটাই করে আর 70টা পেজ। বড় বড় মানে স্ক্রিনটা বড় আসতো, ঠিক আছে, আমাদের যদি একজন একটা করে কর অ্যাটলিস্ট, করে গ্রুপে শেয়ার কর, সঙ্গে সঙ্গে একটা স্ক্রিনশট মেরে গ্রুপের মধ্যে দিয়ে দেয় অ্যাটলিস্ট, আর একজন পরে ওটা ব্রেক নেওয়া হয়তো, তো এরকম বলতাম যে ব্রেক নিয়ে এবার 10 মিনিট পরে একজনকে ব্রেক নিল, ব্রেক নিয়ে সঙ্গে সঙ্গে ফোনটার মধ্যে সমস্ত কোয়েশ্চেন অ্যান্সারগুলো একটা একটা গোটা মেসেজ করে একটা এটা দুটা লিখে দেয়, কিন্তু প্রবলেমটা সেটা না, প্রবলেমটা কোথায় হয়েছিল, প্রথম 2-3টা পরীক্ষা হয়ে গেছে, একদিনকে আমি চেক করছি ডিফারেন্ট গ্রুপে ডিফারেন্ট অ্যান্সার পাঠাচ্ছিল, ঠিক আছে, মানে 3টে তো গ্রুপ বানিয়েছিলাম আমি, কারণ তখন তো 256 জন মেম্বার ছিল, আর বেশি ভরা যেত না হোয়াটসঅ্যাপে, এবার মানে পরীক্ষার আগে তো ঢুকে যাচ্ছে, সবাই দেখি আমাকে স্যার বলে ডাকছে, ঠিক আছে, আর আমি ওটাকে স্প্যাম যাতে না হয় আমি গ্রুপটা পরীক্ষার সময়তেই একমাত্র অনলি মানে অ্যাডমিনটা হতো, কি বলতো আমাদের বন্ধুরা যাদের কিছু তারা হচ্ছে অ্যাডমিন থাকতো, আর আমি পরীক্ষার সময়টাতেই একমাত্র সবার জন্য গ্রুপটা অন থাকবে, বাকি সময় হচ্ছে অনলি অ্যাডমিন, যাতে কোনো স্প্যামিং না হয়, অনেকে আছে কি বলে পরীক্ষার সময় হয়তো এরকম করে ভুলভাল জিনিস পাঠিয়ে দিচ্ছে, প্রবলেম হয় খুব,
আর যখন কেউ পাঠাচ্ছে আমি এভাবে ব্লক মারতে থাকি, মানে প্রত্যেক মিনিট করে কিছু। তো ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম আছে। তো করে এইভাবে চলেছে। আমরা যখন দেখলাম যে প্রত্যেকটা ইয়েতে ডিফারেন্ট আসছে, 3-4টে পরীক্ষা হয়ে গেছিল তখন, ঠিক আছে। আমার তো ভাই ভেবে মনে হয় চলে গেছে পরীক্ষাগুলো, বুঝতে পারিনি। সেটা চলে গেছে। হ্যাঁ, আমার না ওরকম কিছু হয় না, ঠিক আছে। কথাটা হচ্ছে আমি যখন ওরকম পরীক্ষা দিচ্ছি তাতে ফেল করে গেলে এটা আমারই দোষ, যে আমি এটা অ্যাকসেপ্ট করছি, আমি অ্যাকসেপ্ট করছি। ব্যাপারটা হচ্ছে ওই আসল। আর পরের দিন থেকে তখন আমি আমি আমার গ্রুপে আমি কমেন্ট দিতাম, আমি জাস্ট ওপেন করে দিতাম, করে করে ও আর আমি বলতাম ভাই যে যাচ্ছে ইচ্ছা করুক, ঠিক আছে, পড়াশোনা করে যাই, করে মোটামুটি যেগুলো বলে থাকে মারি, তারপরে চেক করে লাস্টে একবার দেখে নেবো এটা ব্রেক নেই। অ্যাটলিস্ট ওকে আমি বলতাম তুই না সাথে সাথে ছবিগুলো তোল পর করে করে সব কটা মোটামুটি ছবি তুলে একটা ব্রেক নেই, সেই সময়টা সার্চ করে বের কর। বাট আমি নিজে সার্চ করে অ্যান্সার বের করবো ভাই, অন্যের উপর আমি ডিপেন্ডেন্ট। তখন প্রত্যেকটা কোয়েশ্চেন আমরা নিজেরাই সার্চ করে দেওয়া বের করছি। প্রবলেমটা কি হতে হবে, প্রবলেমটা না কিছু কোয়েশ্চেন মানে স্ক্রিনের মধ্যে কোয়েশ্চেনটা না প্রথমে তোর এরকম অনেক কিছু লেখাটা আসতো, লেখাটা পরীক্ষা পরীক্ষাতে হচ্ছে। হ্যাঁ, আর সমস্যাটা হচ্ছে কোয়েশ্চেনটা তোকে পুরোটা নিতে হবে, তোকে স্ক্রিনটা স্ক্রোল করতে হবে। একটা আমি 6টা ভিডিও নিতে পারছি না জায়গাটা। তো কিছু কিছু মানে পুরোটা ডিপেন্ডেন্ট ছিলাম না। তবে হ্যাঁ অবশ্যই help নিয়েছে, ঠিক আছে। তবে তখন কি হতো, তখন সার্চ করলে দেখা যেত, মানে গুগল সার্চে আগে সাজেস্ট করে দিত, মানে আগে কেউ সার্চ করে নিত, চলে আসছে, আমি এটা লিখতে লিখতে চলে আসছে। যেটা আসছে না, যেটা আসছে না, এটা কোনো অ্যান্সারই নেই, গুগলও নেই। তখন চ্যাটজিপিটি ছিল না, মানে এটা মনে হয় এটা হওয়াটা উচিত। তখন ওরা আমি ডিসকাস করতাম বি মানে বলতে পারছি না, আমরা একটা খাতা রাখবো এটার মধ্যে এরকম করে আমি লিখছি বি, ও ওখান থেকে বুঝতে পারলো কি লিখেছে, ঠিক আছে। ও ধরো এরকম করছে, ওয়েট কর, ঠিক আছে। আমি ধরো স্ক্রিনে দেখে ভাবছি, ওরা ধরো বললো এরকম বললো, আমার দেখা যায় তো প্রথমে খালি এসে না ওটা অনলি হতো মাইক্রোসফটের এক্সাম বা ওই সমস্ত পর ডাক্তার পুরো ব্যাকগ্রাউন্ডটা ক্লিয়ার হলেই হলো। দেখ অনেক সেমিস্টারে অনেক কিছু হয়তো পড়িনি আমি, ঠিক আছে। যেগুলো ফালতু ফালতুগুলো আমি তারপর থেকে পড়িনি আমি, যা দেখা যাবে ভালো নাহলে ভালো। তো অঙ্কেরটাই মেন সমস্যাটা হতো, সার্চ করলেও পাওয়া যায় না, সার্চই তো করতে পারছি না। চ্যাটজিপিটি থাকলে তাও হতো, এটা সার্চ করে আমি অ্যান্সার চ্যাটজিপিটি দিতে পারতাম, তখন তো আমি সার্চটা করতে পারছি না। এইভাবেই তো ভাই একটা মার্কেটে যদি ক্লাস না তবে আমার ভয় লেগেছিল একমাত্র যখন পেপারে উঠলো একটা গ্রুপ, তখন ভাই ওদের আইডেন্টি ডিটেক্ট না করে ফেলা, আমার নাম্বারটা এই হয়েছে, তারপরে হয়নি কিছু। সেই ওয়ে দেখেছিলাম না। ওটা ভয় লেগেছে, ওটা হলো তো আমার পুরো ব্যান করে দিত। কিন্তু জানিস তো ফ্রি ভাইরাল হয়েছিল, হোয়াটসঅ্যাপে আমার 3টে গ্রুপ ছিল, কোনো একটা দেখে ভাইরাল হয়ে গেছে। চ্যাটে স্ক্রিনশট। আর সেই সময় তো আমার হোয়াটসঅ্যাপে ডিপে ওড়ানো হতো, তখন তো মানে ওই এখন যেমন কি ওই হোয়াটসঅ্যাপটা আমার, সব ইলিগাল কাজ করতে পারছে। হ্যাঁ ওখানে ডিপে নেই, কিছু নেই। ইভেন মানে আমি এই ফোন নাম্বার হোয়াটসঅ্যাপটা কিন্তু তখন ইউজ করিনি, আমি ওটা ইউজ করি, এটা আমি এখন ফোন করি না তখন। এখনো বয়সে মানে এখনো কি থাকে এখানে হয়ে গেছে সেইটা ভয় লাগে। তারপরে আমাদের এরকম হচ্ছে পরীক্ষা দিতে বসেছি অনলাইনে, পরীক্ষা দেখি স্ক্রিন অফ হয়ে গেছে, ঠিক আছে, ও অজ্ঞান হয়ে গেছে আমার সামনে যাচ্ছে, ঠিক আছে, মানে স্ক্রিনটা স্টার্ট করে গেছে। এবার পাশে ওটা ওর করেছে, আমার করেনি ফার্স্টে, ঠিক আছে। এবার তো ও পর্যন্ত চলছে না, আমারটা চলছে, ঠিক আছে। ওইরকম করে করতে করতে এগারোটা সেই এরকম করতে 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 এরকম করে চলছে, ঠিক আছে। ও আর আমি না ভাবছি কি হচ্ছে, গ্রুপটা আমি খুলে দেখছি সবাই, এবার অনেকে দেখে দিচ্ছে, আমি অনেকে দিচ্ছে হচ্ছে না, সবার মনে করতে হচ্ছে না, ঠিক আছে। ফেল করে গেছে। ও ভেবেছে বোধহয় ওর ল্যাপটপের কোনো সমস্যা হয়েছে, বা ওদেরটাই ও হয়তো বেশি মুভমেন্ট করতে ধরা পড়ে গেছে, বা ও আমাকে বলেছে যারা ধরা পড়েছে তাদেরটা ব্লক করে দিয়েছে, কারণ অ্যাকচুয়ালি আমারটা তখন ব্লক হয়নি, ঠিক আছে। আমার নেক্সট কোয়েশ্চেনটাতে গিয়ে ওই সেম কেসটা হয়েছে, সিনটা আটকে গেছে। তারপরে সেই পরীক্ষাটাই ক্যান্সেল হয়ে গেছিল, মানে ব্যাকআউটে একটা দিনের পরীক্ষা ক্যান্সেল হয়ে গেছিল, সব কটা পরীক্ষা যা যা সময় সবারই হয়েছে ওটা, মানে আমাদের ইয়ার আমাদের সেমি ওটা না, সব কটা ইয়ার
মানে ওভারলোডে যেন ডেটাবেসটা হ্যাং করে, মানে ওদের কি একটা সার্ভার ক্র্যাশ করে গেছে। অনেক এক্সপিরিয়েন্স। সেই মজা থাকলো। কলেজ যেতে হচ্ছে না, সকালবেলা ঘুম থেকে উঠছি, ঠিক আছে। বই দেখছে বসছে। তখন কি, তখন আমি ইউটিলাইজেশন করেছিলাম না, তখন আমি প্রপার কোডিং করছি, ঠিক আছে, বিভিন্ন জিনিস বানাচ্ছি, কেটে কুটে। ধর আমাকে কিন্তু কোনো এই জিনিসগুলো কেউ শেখায়নি সামনে বসে, বাট প্রপার আমার নোটস আমি তখন এইগুলোই প্রপারলি করেছিলাম, মানে তার ডিপে ঢুকে। ধর আমার একটা বন্ধু ছিল, ধর ওর সাথে রাত্রে 3-4টা দিকে করতাম, এটা অ্যান্সার হবে, এটা অ্যান্সার হবে, মানে অতগুলো কোশ্চেন সলভ হয়নি। তো তারপরে তোর অনলাইন ক্লাস হচ্ছে, অনলাইন ক্লাসে মানে অ্যাটেন্ডেন্স দিতে হবে। আমি একটা বন্ধুকে বললাম যে আমি যদি না দিতে পারি, এই আমার মাইক অন হচ্ছে না, জাস্ট বলে অফ করে দেবে, সেটা তো খেয়াল করবে থোড়ি কে বলছে। এরকম হতো ধর আমাদের মধ্যে, মানে একজন ধর আমার অ্যাটেন্ডেন্স দিয়ে দিয়েছে, তারপরে ধর আমার এরকম হয়েছে যে আমাকে ডাকছে, আমার একটা বন্ধু ফোন করছে মার ফোনে, আমি হ্যাঁ সরি স্যার। একবার এরকম হয়েছিল না, মানে ওই স্যারটা খুব স্ট্রিক্ট ছিল, আমাকে হেভি সাথে ছিল। আমি বলেছিলাম অ্যাকচুয়ালি আমার মা আমাকে বুকটা বলছে, মা এই জায়গাটা পরিষ্কার করবে। সো বলছে তোমার অনলাইন ক্লাসের সময় মা পরিষ্কার করবে, নাহলে বাড়িতে স্যার তো মা আমার কথা শোনে না। এরকম বলেছি, ঠিক আছে, তারপরে কিছু হয়। বাজে ছিল যেগুলো অনলাইন ক্লাসগুলো ছিল, ক্যামেরা অন করে দেবো। কিছু কিছু স্যার করে না। আমার একজন অনলাইন ক্লাস হতো, ক্যামেরা অন করতো, ক্যামেরা অন করলে আমার পুরো খোলা থাকে, স্ক্রিনটা ফাটা ছিল, ক্যামেরাটা ভাঙা ছিল। হ্যাঁ, ক্যামেরাটা অন করলে কি দেখতেই পাবে। আমি যদি ক্যামেরা অফ করে দিই, ক্যামেরা অন করে তখন আমি করতাম, ক্যামেরা অন থাকতো ধর তখন অন্য মানে স্ক্রিন, তখন তো মনিটরটা ছিল, ঠিক আছে, ল্যাপটপে রেখে মনিটরে আমি তুলে অন্য স্ক্রিনটার মধ্যে ধর আমি কোড করছি। আমি ভাবলাম যখন বসেই আছি, বিকালে বসতাম, আমি এখনই করে নি, 2 ঘন্টা প্র্যাকটিক্যাল ক্লাস হবে, করে ও করছে ওর মতো, টিচার করাচ্ছে টিচারের মতো, আমি করছি আমার মতো। হ্যাঁ ভালো হয়েছে, বিকালটা আমার ফাঁকা হয়ে গেল। এই হলো। তারপরে আমাদের এরকম হয়েছে, শোন, প্র্যাকটিক্যাল পরীক্ষা ভাইবা হবে, ঠিক আছে, গুগল মিটে জয়েন করেছি, তখন আমার সময় ডিসকর্ড ছিল, ডিসকর্ডে স্ক্রিন শেয়ার করা আছে, ঠিক আছে, ওপর থেকে স্যার আমাকে কোয়েশ্চেন জিজ্ঞেস করছে, একটা বন্ধু আর ডিসকর্ডে সব বসে আছে সবাই, ওটা অ্যান্সার আসছে, ওপরে আমার সব অ্যান্সারগুলো চলে আসছে। আমি প্রসেস হলো আমি রিপিট করতে হতো স্যারকে কোয়েশ্চেনটা, ঠিক আছে, রিপিট করতে হবে, স্যার আবার বলেছে তো দিস ইজ দ্য এই করে হয়েছে ভাইবা সব ক্লিয়ার। স্ক্রিন শেয়ার হতো নাকি? ডিসকর্ডে করা যায়, মানে যে কোনো অ্যাপের সাথে ওটা তুই করতে পারবি। এর জন্য ডিসকর্ডে সবাই স্ক্রিন শেয়ার করে গ্রুপে মুভি দেখে, কোভিডের সময় আমরা করতাম ওটা। ধর একজনের সাবস্ক্রিপশন আছে, তো আমরা স্ক্রিনটা শেয়ার করে নিতাম, মানে এক ও স্ক্রিনটা শেয়ার করতো, ডিসকর্ডে বসে আমরা এরকম হয় নাকি? হ্যাঁ, ডিসকর্ডে হেভি হেভি অনেক ফিচার ডিসকর্ডে, ডিসকর্ডে আরে অনেক অনেক কথা complex বলতাম জিনিস। আমরা। Just কথা বলতাম বাট Discord-এ। অনেক ফিচার আছে। ডিসকর্ডে যে খেলা না যাবে সেটা না হবে। এরকম করেছি, এরকম করে তো বড় হয়ে গেল। সেই যদি ছেড়ে দিন ইচ্ছা করছে। এইটা করে নিয়ে সকালে কি ঘুরেছিস? ঘুম হয়নি ভালো করে, মানে ভাঙছে ঘুমছে ঘুমছে ঘুমছে। হাত বন্ধ হয়ে গেছে তো। আবার এবার যদি ঘুরে যাবে না তাই। ঘুমই হবে না। খেলা দেখবে ঘুম পাবে যখন একটা ভোরবেলা খেলা হয়ে যাবে। না না আজকে তো ভোরবেলা খেলা এই একই ব্যাপার। কালকে খেলা আছে? নেই ভোরবেলা নেই। না, আজকে আজকে 10:30টায় খেলা, আবার কালকে সে রাত্রি 12:30টায় খেলা, 10:30টায় খেলা। না না, ওটা বলছি না। মানে আমার ওই বন্ধুটা এতটাই ভলিয়া ছিল, ঠিক আছে, ও টিসিএস জব করে এখন, ঠিক আছে, টিসি ইন্টারভিউর সময় সামনে আগে বসেছিল, মানে ওর ভয়ে, মানে ওর ইন্টারভিউ ক্লিয়ার হচ্ছে না, এরকম ব্যাপার হয়ে যাচ্ছে, নার্ভাস হয়ে যাচ্ছে ধর, টিসিএস সেটা ছেড়ে দিলে তার হবে না জব। এবার আমি গিয়ে সামনে হা করে বসে আছি, ওর ইন্টারভিউ দিচ্ছে।
আচ্ছা দেখ, এটা হচ্ছে আমার থিটা, ঠিক আছে? এবার এটা যদি আমি প্রি অর্ডার ট্রাভার্সালটা বের করি, তাহলে আমি কি করে বের করবো? ফার্স্টে কি প্রিন্ট হবে? রুট। তাহলে আগে 10 প্রিন্ট হলো, দেন 20 রুটের লেফটে কি আছে, 10 এর লেফটে কি আছে? হ্যাঁ, এই 20 আছে 20 আছে। 20 যখন আসলাম, 20 এখন ইটসেলফ একটা রুট আছে, সো 20 প্রিন্ট হলো, ঠিক আছে? তারপরে আবার লেফটে এসে লেফট 30 ইটসেলফ রুট আছে, 30 প্রিন্ট হলো। দেখ 20 রেসপেক্টে ভাব, তোকে ব্যাক করতে হবে। 20 রেসপেক্টে লেফটটা কমপ্লিট অলরেডি, রাইটে যাবে রাইটে 40 আছে, 40 প্রিন্ট হলো। 10 এর কাছে রাইটে কে আছে? 15 ইটসেলফ রুট একটা, 15 প্রিন্ট হলো। 15 লেফটে 50 প্রিন্ট হলো। ক্লিয়ার? ডাউট আছে কোনো? আচ্ছা, এবার হচ্ছে ইন অর্ডার, মানে রুটটা মাঝে প্রিন্ট হবে। 10 এ এসছি, 10 কি রুট? লেফটে যাবে লেফটে আসলাম, 20 তে 20 রুট, লেফটে যাবে আবার লেফটে গেলাম 30। লেফটে কিছু নেই তাহলে তাহলে ও নিচে লেফটে আর কিছু নেই, তাহলে 30 ইটসেলফ রুট, 30 প্রিন্ট হবে। 30 রেসপেক্টে সব ডান। 20 রেসপেক্টে লেফটে 30 প্রিন্ট করে ফেলেছি। 20 নিচে রুট, 20 প্রিন্ট হবে। এবার 40 কাছে আসলো, 40 কাছে যখন এলাম তখন কি হবে? আর কিছু নেই, আবার ট্রেনে ব্যাক যাবে, এই লেফটে ব্যাক যাবে, রাইট আর রুটেই ব্যাক যাবে। 40 রেসপেক্টে 40 প্রিন্ট হবে, তারপর রুটে ব্যাক চলে গেল। এবার 10 নিচে এবার প্রিন্ট হবে, লেফটে সমস্ত কিছু ডান। এবার রাইটে আসবে 15 লেফটে কেউ আছে? লেফটে কিছু নেই, কেউ নেই। আচ্ছা তাহলে আমি লেফটটাকে রাখি। 15 লেফটে কে আছে? 50, তাহলে 50 প্রিন্ট হবে। এবার 15 রুট নিচে প্রিন্ট হলো, এটা কেউ নেই, হয়ে গেল। ডাউট আছে কোনো? আচ্ছা, এবার পোস্ট অর্ডার 10 কে আছে? রুট নিচে, ও লেফটে কেউ আছে? গেলাম 20 নিচে রুট, লেফটে কেউ আছে? 30 প্রিন্ট হয়ে গেল। এবার 20 কাছে আসলাম আবার, তারপরে 40 প্রিন্ট হলো, তারপরে 20, তারপরে না 15 লেফট রাইট না 15 তো যাবে, এই 10 যাবে, 10 তারপর 10 এর কাছে আসলো, হ্যাঁ 10 এর রেসপেক্টে লেফটে সব প্রিন্ট হয়ে গেছে, হ্যাঁ আগে রাইট প্রিন্ট হয়ে রুট প্রিন্ট হবে কিন্তু। আচ্ছা রাইট প্রিন্ট হতে এ 15 এর কাছে আসলো, 15 এর রেসপেক্টে প্রিন্ট রেসপেক্টে আগে লেফটে 50 আছে, তাহলে 50 প্রিন্ট হলো, 60 তারপরে 60, 15, তারপরে 10। এই গেল হচ্ছে আমাদের প্রি অর্ডার, ইন অর্ডার, পোস্ট অর্ডার। আচ্ছা, আমি একটা ট্রি দেবো, ওই ট্রিটা 3টে জিনিস বের করবি, ঠিক আছে? হ্যাঁ, পর আগে আমি এখানে আর দিই এই সাধারণ দেখি বলবো তুই বুঝতেছিস সাধারণ তুই বেগিয়ে না না, তোর পাচ্ছি বলে আমি জানি তাহলে আমি তোর বাড়ি হচ্ছে বলি দাদা এনেছো পেজ দাও তাহলে সবাই একটা যাদের ফার্স্ট সেমে ইসে সেকেন্ড সেম হয়ে গেছে আর পেন দিন না ঠিক আছে কবে শেষ হয়েছে ভালো দাও ওয়ার্ল্ড কাপটা ভালোভাবে দেখতে হবে এখন তো যা টেকনোলজি হতে পারে তারা সব পরীক্ষা চলছে যাও তুমি বলে বাসে যাবো তুমি বলছো এটা না হতে পারে তাড়াতাড়ি তাড়াতাড়ি দিয়ে হবে। কিবার করবে ইন অর্ডার, প্রি অর্ডার, পোস্ট অর্ডার। সেই দে ভাই আমি একটা নিয়ে একশো রেখে আরে তো চেক না একটা হাফ অফ তুলে হয়ে যাবে শেয়ার করছি কিছু করা এরা ইজ দ্য সাকসেস স্টুডেন্টস লাগবে না একটা দিয়ে সাংনিকের মতো বড় লোক হতে যেতে বোর্ডে একটা ল্যাপটপ বার করেছে কোথায় রাখবো স্যার
তিনটে আমি ওটা কোশ্চেন লিখে তুই অ্যান্সার লিখে পোস্টটা লেফট রাইট লেফট লেখ 10 আগে প্রি অর্ডার বের করো। প্রি অর্ডার মানে হচ্ছে রুটটা আগে যাবে, রুট লেফট লেফট 40 50 তারপর হচ্ছে রাইট। প্রি অর্ডার, প্রি অর্ডার মানে রুট আগে, হ্যাঁ ইন অর্ডার মানে রুট মাঝখানে, পোস্ট মানে রুট লাস্টে। ওই হয়ে গেছে না কোশ্চেন লিখছি কোশ্চেন এখানে কি আছে, ডিরেক্টলি ওটা থেকে লেখার চেষ্টা করো। সে সাগনিও বালপাটা দেখেছিস না আমি জানি ছবি দেওয়া তো হ্যাঁ চুপ চুপ দেখ। ইন অর্ডারে হয়, ইন অর্ডারে লেফট রুট রাইট। ইন মানে রুটটা মাঝে, হ্যাঁ, বি মানে রুটটা আগে, কোশ্চেনটা बिकॉज ये है ट्रायम्फ ट्रैकर सुपर फिट यहाँ पर मैंने आपको शानदार फीचर्स वगैरह देखे हैं जहाँ पे 349 सीसी का साइड এখানে লেফট রাইট আছে আচ্ছা এখন ফার্স্ট একটা বের করে আমার রেজাল্টটা বল, ঠিক আছে? পাঁচে কোনটা বের করছিস? বি অর্ডার। ঠিক আছে, আমি বলছি মেলাবি 10 20 40 50 60 70 30 80 90। 10 20 40 50 60 70 30 80 90 স্যার 10 স্যার 20 10 কেন 40 হবে 10 20 40 40 রুট আগে আছে তো রুটগুলোকে পিক করে না, আপনি তো এটা লেফট 40 এর লেফটে নাই বলে ইটস তারপর তো ওটা প্রিন্ট করালে আগে ওইখানে 10 আছে, 10 নিচে রুট প্রিন্ট হলো, 20 তারপর 10 এ লেফটে এবার 20 কাছে গেল, 20 নিচে রুট 20 এবার প্রিন্ট হলো, 20 লেফটে এবার 40 এর কাছে এলো, ওর নিজে প্রিন্ট হয় লেফটের কাছে পৌঁছাচ্ছে। লেফটে কি দেখছি আমি লেফট নিচে রুট আছে, হ্যাঁ ঠিক আছে। এই অর্ডারটা বলছি 40 20 আপনি বলুন বল দেখি 40 20 60 50 70 10 30 80 90 ঠিক আছে হয়ে আছে ঠিক আছে।
দেখা লেফট 60, 50, 70, 10, লাস্ট 30 হবে না। রুট লাস্টে তো 90, 80, পরপর আরেকবার না 70 পর 90, 80, 30, 10। স্যার মেলান তো বছর আমি বলছি 40, 60, 70, 50, 20, 90। 20 পর 90। হ্যাঁ ও তাহলে তো কেন 20 পর 90 কেন হবে? রাইটে সবার আগে তো দেখ রুটটা তো লাস্টে প্রিন্ট হবে, আর ওগুলো প্রত্যেক কটা তো রুট হচ্ছে 80টা মানে কিন্তু ও ওটা তো ওটা তো লুপে আছে। তাহলে 90টা হবে। 90, 80, 30, এটা কত রুট তারপরে 90 একটা। হয়ে গেছে হয়ে গেছে। আচ্ছা এবার আমি দেখে কি করে অ্যান্সার বললাম? ক্রিয়েটিভিটি। আচ্ছা এটা আমি শেখাচ্ছি, কেউ শেখাবে না, ঠিক আছে? প্রি অর্ডার যদি বের করতে হয় সমস্ত নোটগুলোর আগেটা দাগ ফেলবি, দেন এটা অন্য, দেন সবকটা নোটের বা দিক, হ্যাঁ হ্যাঁ, দেন নর্মালি দাগ টানবি, মানে এরকম করে ডান বাদি থেকে ডান দিকে যাবি, মানে ফর এক্সাম্পল এরকম করে দাগ টানছি আমি, গা দিয়ে ঘেসে গেছে নোটগুলো। এটা কোনটার জন্য বলছি? প্রি অর্ডার দাগ টানলাম আমি, লাল দাগটা গ্রিন দাগগুলোকে যেভাবে ক্রস করেছে এটা প্রি অর্ডার ট্রাভার্সালের রেজাল্ট আছে। মানে লাল দাগটা আগে 10-এর গ্রিনটাকে টাচ করেছে, আগে 10 অ্যান্সার এসছে, তারপরে 20-কে টাচ করেছে, মানে 20 গ্রিনটাকে টাচ করেছে, 20 অ্যান্সার এসছে, তারপরে 40, 50, 60, 70, 30, 80, 90। ঠিক আছে, প্রি অর্ডার হয়ে গেল। আচ্ছা এবার লাগবে হচ্ছে আমার ইন অর্ডার। এখানে ব্যাপার আছে হ্যাঁ স্যারের মধ্যে একটা ব্যাপার আছে। ইন অর্ডার সবকটা নোটে দাগটা এরকম রেখে দিচ্ছি আমি, সবকটা নোটের নিচে নিচে দাগটা আনছি, এবার যেভাবে ক্রস করছি সবার আগে ক্রস করেছে 40-কে, 40, 20, 60, 50, 70, 10, 30, 90, 80। এটা কি স্যার এবার এদিকে দিলে হবে? হ্যাঁ এবার ডান দিকে টেনে এ, এবার দেখ সবার আগে টাচ করে 40-কে, তারপরে 60-কে, দেন 70, 50, 20-কে, দেন 90, 80, 30, 10। এটাকে আপনি ইনভেন্ট করেছেন? এটা প্রত্যেকবার কোনো কলেজে পড়ায় না, বাট আমার থেকে করে গিয়ে ধর লোকে অনেক সময় না এটা হবে স্যার ক্লাসে, মানে শর্টে করতে যাবে, মানে এগুলো দেখে অনেক সময় দেয় বা জিজ্ঞাসা করে, ঠিক আছে? তো ট্রাভার্সালের রেজাল্ট হচ্ছে ডাউট আছে কোনো? আচ্ছা এবার মেইন কথা হচ্ছে এটা না, মেইন কথাটা হচ্ছে আমাদের কোডটা জানতে হবে, রিকার্শনের কোডটা, প্রিন্টেড ইজি অ্যাকচুয়ালি রিকার্শনটা, এটা না ওই নর্মালটা কঠিন হয় এগুলো, রিকার্শনের কোডটা প্রি অর্ডারে ধর বের করতে হবে, কিছুই না। হ্যাঁ কি হয়েছিল? শুনতে পারি না, খেতে দেবো তো আজকে এটা কোডটা আজই করতে হবে। কোডটা 2 মিনিটে করবো, ইভেন আমি একটা দেখা তুই পড়াটা নিজে করতে পারবি, আমি দেখে তারপর আমি না করতে
করতে পারলে আবার জানি না স্যার আজকে রিটার্নটা কিছু করবে না, প্রিন্ট তো ওই নিজে করে দেবে। ওয়াইড ধর, প্রি অর্ডার লিখলাম। এবার ধর এখানে স্টার্ট নোট স্টার্ট, একটা ছোট হয়ে গেল আমার। নিচে করছি হ্যাঁ। ভয়েড হলো, প্রি অর্ডার হলো, স্টার্ট নোট স্টার্ট, রুট এসছে, ঠিক আছে। বাড়ি আদানতলায় নাম দেওয়া রুট এসছে, এবার প্রি অর্ডার ট্রাভার্সাল করতে হবে। ফার্স্ট চেক করবি যদি রুট ইকুয়াল টু নাল কিনা। রুট নাল হলে রিটার্ন গিয়ে শেষ করবি। এই আছে একটাই নোট আছে শেষ, রুট টু নাল মানে কিছু নেই এখানে। এবার রিকারশন বলেছি আমি, প্রি অর্ডারে কি হবে, আগে কোনটা প্রিন্ট হবে? রুট প্রিন্টএফ পার্সেন্টেজ ডি কমা দিয়ে হচ্ছে প্রিন্ট হবে তো রুটের ডেটা হয়ে গেল। তারপরে লেফট, এখান থেকে দাঁড়িয়ে আমি লিখবো, সরি, এখান থেকে দাঁড়িয়ে আমি প্রি অর্ডারকে কল করব। এখানে হচ্ছে রুটের লেফটটাকে সেন্ড করব, প্রি অর্ডারকে আবার কল করব, রুটের রাইটটা সেন্ড করব। মানে তো আগে আমি তাহলে রুটের প্রথম সবকটার ক্ষেত্রে তাহলে রুটের ট্যাগটা সে আমরা বানাতেই হবে। হুম? সবকটার ক্ষেত্রে তো আমার প্রথমে রুটের ট্যাগটা তো বানাতেই হবে। হ্যাঁ, রুট তো আসবে, নাহলে আমি ঘোরাবোটা কি করে? তাহলে যদি তাহলে পোস্ট অর্ডারে যদি আমি আগে তার মানে আগে রুট নাল চেক করে নিতে হবে ইন অর্ডার যদি করতে চাই আমি, রুট নাল তো চেক করতেই হবে, নাহলে শেষ হবে না জিনিসটা। এই সেম জিনিসটা ইন অর্ডার, এই সেম জিনিসটা ধর আমি ইন অর্ডার করতে চাইছি। আচ্ছা ওটা লাস্টে ওটা লাস্টে চলে যাবে। তিনটা লাগাইছি হয়ে গেল। কলিংটার সময় আমি প্রিন্টে মাঝে করাচ্ছি, তারপর একটা তিনটা লাস্ট রিটার সময় তো সোজা হয়ে গেছে। এটা যখন অ্যাকচুয়াল কোডটা করতে যাবেন ফেটে যাবে, গ্যাপ করিয়ে ট্রাভেল ঘুরে আবার আনতে হবে ওটাকে। অ্যাকচুয়াল কোড আসবে না কোডে আসে, আর প্রত্যেকভাবে পরে গিয়ে করতে তো হবে অ্যাকচুয়ালি না পরীক্ষার রেসপেক্টে ওটা করতে হয়, নর্মালি কিন্তু লাগে না। ম্যাকাউটা দেয় পরীক্ষার রেসপেক্টটা বলছি, তোদের ওটা না করলেও হবে, তো আমি করাচ্ছি না। আচ্ছা আমরা তো অ্যাকাউন্টের আন্ডারে করি আমরা অ্যাফিলিয়েট আমাদের আমাদের যা সার্টিফিকেট কাগজপত্র আর হচ্ছে মানে জানেন আমরা ম্যাকাউটে আমরা যে পরীক্ষা কিভাবে দিয়েছিলাম ম্যাকাউট জানি ম্যাকাউট থেকে যদি করতে হতো না সেরকম ভাবে করছি যে অত সহজ ছিল না ম্যাকাউটা কি অবস্থা ভাই, বাইরের কলেজ থেকে বাইরের লোক আসছে। এক্সটার্নাল এক্সাম তো আগেও আসতো এরকম অ্যাকাউন্টটা কোন কোন কলেজে সব কলেজে এক্সাম তো হবে। আমি তো আমাদের সময় ধর আমাদের সময় কিন্তু অনলাইনে আমি 2 বছর পরীক্ষা দিয়েছিলাম, হ্যাঁ বাকি 2 বছর অফলাইনে দিয়েছিলাম। তো সেই সময় কিন্তু আমাদের এক্সটার্নাল আসতো ক্লাসের মধ্যে, ঠিক আছে। এবার ডিপেন্ড করে, অনেক সময় এরকম হয় ধর দুটো এক্সটার্নাল দুটো কলেজের টিচার আছে, আর সিসিটিভি চলছে, সব দেখা দেখি করছে, একটু ঘর ঘোরালে ইভেন এক্সটার্নালের ওই অফিসাররা এসে টিচার ঠিকমতো কাজ দিচ্ছে কিনা চেক করে। মানে আমাদের সময় হয়েছিল, এটা আমার সামনে দেখা, ক্লাসে 4 জন কাট দিচ্ছে, হ্যাঁ 4 জন কাট দিচ্ছে। এবার ধর এরকম 3টে করে শাড়ি, এই শাড়ি এই শাড়ি এই শাড়ি, 3টে শাড়ি আছে। 4 জন টিচার না ওই মানে সামনে বেঞ্চের ওই দিকটা বসে দাঁড়িয়ে কথা বলছে। এক্সটার্নাল ঢুকে গেছে যে অফিসার যে
এসে নিজে একটা রাউন্ড মেরেছে, মানে আমাদের পাত ধরে ধার গিয়ে, মানে আমার বেসিক্যালি ধার গিয়ে ঘেসে বেরিয়ে গেল। টিচাররা দেখেনি, আমাদের সামনে মানে স্টুডেন্টের সামনে টিচারকে ছাড়লো। ঠিক আছে, আমরা তাকিয়ে দেখছি, ওরা entertainment। ফ্রেন্ড ওরা মজা আসছে। মানে টিচার এত গল্প করে খেয়ালই করেনি যে একজন স্টুডেন্ট ঢুকে ক্লাস দিয়ে বেরিয়েও গেছে। কিন্তু ব্যাপারটা কিন্তু ভালো, টিচাররা গল্প করবো সাইকেল দেখে নিতে পারবো, সেটা স্টুডেন্টের জন্য ভালো। এক্সটার্নাল গুলোকে ওইটা করার পর থেকেই এখন কড়া করে কাটতে হবে টিচাররা। আমাদের দিদি সেটা হয়েছিল, কি হয়তো চোদ্দ বার করেছিল, এবার টিচার দেখতে পাইনি, সিসিটিভিতে দেখেছে, এসে ধরে নিয়ে কোর্টে গেছে। হতেই পারে। তারপর পরীক্ষা যখন আমাদের ব্যাকআউটটা করে না, জুতা খুলতে চেক করছে হয়তো, কারণ মনে হচ্ছে সব সেই ঠিক মনে আছে। আছে এইচএসসি গেছিলাম, মোজা টোজা সব চেক করতে, ওরকম ক্লাসের মধ্যে ওরা চেক কোনোদিন করছে। check করে না, আমার শুধু জামার হাতা খুলতো, তাই খুলতো। আরে কাজ যেন তোরা ছিল, সোহম ভাই! খুলেছে পুরো কাগজে ছড়াছড়ি এরকম। ও ধরেছে ইতিহাস পরীক্ষার দিন দেওয়ালে ছেলেটাকে চিপকে রেখে রেখে দিচ্ছে। আর কি আলাদাই টেকনোলজি ধরতে পেরেছো ওটা? আজ কি করে ধরবে স্যার? তো একদম ফার্স্ট বেঞ্চ দেওয়ালে সাঁটানো, ওর কর্নার। ও যদি দেওয়ালে এই জায়গায় নিচে চিপকে এরকম করে লিখে আবার তুলে দেয়, কি করে কেউ? মানে ও ফার্স্ট বেঞ্চে কম্পিউটারে বসেছে, ওই দেয়ালে একদম দেওয়ালের ও একদম সামনের দেওয়ালে সাঁটানো, ধর এরকম কর্নার, এই পিলারটা, হ্যাঁ। পিলারে লাগা বেঞ্চ লাগানো, ওইখানে ওর উপরে সাইডে যদি লাগা, কে ধরবে? কার ওর ক্ষমতা আছে? ইভি টেকনোলজি। ভেবেই দেখিনি কখনো। ঠিক আছে, সেলুটেপ পকেটে করে নিয়ে যেতে ভাবো না। এটা করাই যেতে পারে, আর এমনি থাক বেঞ্চের মধ্যে চিপকে দেবো। ধরা পড়ে যাবে। বেঞ্চে কালো এই কোমরের সাইডে দেওয়ালে ধর করলে লোকজন এরকম আছে পরীক্ষা হলে ফোন নিয়ে বসে গেছে। তিন হয়তো হাত দিয়ে সার্চ করতো, ওরা পা দিয়ে এরকম সার্চ করে জুতোর মধ্যে। হ্যাঁ? হ্যাঁ কি হয় এটা কার ক্রিয়েটিভিটি? বাজি সার্চ করে সার্চ করে না, আমার মনে হয় ছবিগুলো ঘুরে রাখে, ওরকম জুম করে করে হয়তো টেনে টেনে দেখে, মানে এরকম করে লিখে তো। না স্যার, তার কত ক্রিয়েটিভিটি দরকার নেই, দেখবে জুম করতে যাবো বলছি নিচে মানুষের মাইক্রো যেটা দেখে কি করে ইয়ে রাখি করে মাটিতে রেখে লিখে মাইক্রো করে না মাটিতে রেখে মাটি করে সেটাই তো আমি আজ পর্যন্ত চিটিং করিনি। আমি আজ পর্যন্ত আমার রেকর্ড ছিল, আমি আজ পর্যন্ত মানে স্কুল লেভেল থেকে আজ cheating মানে পর্যন্ত কি হল কালেকশনও করেন? হল কালেকশন মানে ওরকম অ্যাগ্রেসিভ না, বললে বলে না হলে না বললো, মানে আমি নিজে আমার এইচএস বল আমি নিজে পরীক্ষা দিই। সেটা না মানে হয় না এই ইনস্টিটিউটে কি এটা ভাই ধর আমার এখন আয়ুষ বসে আছে, এটা করেছিস অ্যান্সার বল, ঠিক আছে, কিন্তু ধর আয়ুষকে এটা করেছিস, আয়ুষ ধর ঘুরলে তাকিয়ে ফেললো, আমি সেকেন্ড টাইম চেষ্টা ধরো ঘুরে সামনে ইগনোর করে দিলাম স্যারকে। ইগনোর মেরে দিলে ধর, ওকে আমি সেকেন্ড টাইম চেষ্টা আমি সেলফ সাফিসিয়েন্ট ভাবে পড়তে দিতে যেতাম, মানে কারণ আমার মাধ্যমিকে ফার্স্ট সিট পড়েছিল একদম, আর এইচএসে পড়েছিল আমার একটা এমন ধারে যে আমার বাঁ দিকটা, মানে আমার স্কুলটা আগের রোতে এন্ড হয়ে গেছে, আমি ক্লাসের লাস্ট হতে যেখান থেকে নতুন স্কুল শুরু হয়ে গেছে, আমার আশেপাশে আমি চিনি না, ঠিক আছে, মানে আমাদের রোটা পরপর যেটা ছিল সেই ওয়াইজ চিনি ধর, মানে আমি বেঞ্চে সেট আপে তিনজন করে বসেছে পরীক্ষা দিতে, ঠিক আছে, মানে আমার সামনের জোনটা আমাদের স্কুলে এরকম ব্যাপারটা, কিন্তু এই দিকটা পুরো চিনি না কাউকে। এবার জিজ্ঞাসা করার মতো তো ট্রাস্টেবল কাউকে লাগবে, মানে ধর আমার পরীক্ষাগুলো কি হচ্ছে, আমি ধর একটা কোশ্চেন দুটো কোশ্চেন পাচ্ছি না, সেটা তো আমি না পারলে ম্যাক্সিমাম পারিনি কেউ, ট্রাস্টেবল তো কাউকে একটা জিজ্ঞেস করতে হবে, বাট আমি জিজ্ঞেস করবো সে ধর ওই দিকটা বসে আছে, আমার হল কালেকশনটা টাফ ছিল আমার জন্য করা, মানে ওকে তো অ্যাক্সেস করতে হবে আমাকে। এবার আমাদের ব্যাপারটা কি ছিল, আমাদের ব্যাপারটা হচ্ছে ও বলে দিলে আমার নাম্বার যদি বেশি হয়ে যায়, এটা ও কিছুটা ফিল করতে পারবে, ঠিক আছে, এটা ব্যাপার ছিল তো। আমাদের একটা ছিল এই কি বলে 11 এর ফাইনাল পরীক্ষা, আমি যার দিকে লিখেছি তার গার্জেন কল হয়ে গেছে, আমার ফার্স্ট সিট নাম চলে এসেছে। তুই পাস করে দিলি স্কলারশিপ পেয়েছিলি? তো এইটাই, এবার কলেজে যদি বলিস, ও স্যার আবার কি করাচ্ছে? যাই টপিকটা শুরু করবো একটুখানি। আরে ছেড়ে দিন স্যার, আজকে ছেড়ে দিন। আর কলেজে যদি বলিস, ক্ষমা করুন কলেজে তোর হচ্ছে কলেজে ব্যাপারটা ছিল না, ঠিক আছে, কলেজে তো তোর যায় আছে না, 10,000 কম দিয়ে আছে, ঠিক আছে, আমি তো এবার ফার্স্ট সেমিস্টারে হেভি পড়েছিলাম, রাত ভর যে চোখ মুখ ঘুম সত্যি কথা, ফার্স্ট সেমিস্টারে হেভি পড়েছে। Second মানে half heavy দাবিয়ে পড়া হয়েছে। সেকেন্ড সেমিস্টার দাবিয়ে বুঝে গেছি যে পড়েছিলাম, মানে যাকে বলে মোটামুটি যেটাই লিখে আসলে কেন নাম্বার দিয়ে দেবে, ঘুম পেয়েছে বই খাতা বন্ধ ঘুমাতে চলে গেছে। ও
ফার্স্ট ইয়ারে হ্যাঁ তা করে নিয়েছে আমার না করে বলতে গেছি স্যার না স্যার না স্যার না স্যার ছেড়ে দিন না স্যার ছেড়ে দিয়েছি। আপনি যদি স্যার, please, স্যার স্যার, সত্যিকারের স্টুডেন্ট হবে তাহলে করবেন না এরকম স্যার আপনি আগে কি সেটা দেন আই ফাউন্ড ইউ ওরকম স্যার আমরা যে ম্যাচ ছেড়ে দিন কি বিদ্যা চাও চাও উই ফাউন্ড ইউ কি একটা লিখছিলেন না আরে স্ট্যাটাস দিলেন ইন দ্য ফুল অফ চাওস কি একটা লিখছিলেন কি যেন বল? ইন দ্য ফুল অফ চাওস আই ফাউন্ড দেম এরকম কিছু একটা চাওস। ও থানিয়ে ছবিটা দিয়ে ইন দ্য মিডস্ট অফ এভরিথিং আই ফাউন্ড ইউ। সবকিছু আনটিল আই ফাউন্ড ইউ গানটা দিয়ে ছাড়বে আনটিল আই ফাউন্ড ইউ আর নাই না আমি দেম লিখেছিলাম তো, কে আমি দেম লিখেছিলাম দেখি। হ্যাঁ না শাকনিকের ঘরে ছিল ওই যে পারফেক্ট গানটা দিয়ে ফটো দিয়ে ছাড়বে আরে লাগছে ছেড়ে দিন না স্যার চলে এসছে এ দেখা হাতে দেখা আমি নি তো আমি স্যার ক্ষমা করে দিন স্যার এই ছবিটা কে বানিয়েছে আমার বক্তব্য ওই যে এসে জুটি বাবার মুখে মেসেজ ছবি বসি কে বানিয়েছে আমার বক্তব্য ওটা ছবি আমি ফার্স্টে এমনি তো বুঝিনি ওটা যে এডিট করা আমার মাথা কাজ করছে না মেসেজ টাচটা ফার্স্টে হেঁটে দিয়েছি টাচ আমি চুম্বক বল দিয়ে Single পরে touch. দুখানে ভাই স্টেবল হয়ে গেল ভাই অন্য প্লেয়াররা ধরবে একটু হলো বাউন্স করবে এরকম এরকম করে ভাই এক পায়ের টাচ লাগালো পুরো বলটা আটকে গেল এরকম টাক করে একটা মারলে এরকম উপর দিয়ে চলে গেল বলটা ভাই মানে অসাধারণ অসাধারণ সেই রোনাল্ডো তো তাই করে অত এই আছে, ফাস্ট কত অত নিচে বলতো? ফাস্ট এটা তো এই 600 টাকা হবে 550 কাপড়টা ধর 500 টাকা কাপড়টা ধর এবারে কাবো মাস্টার কপি Friend, হ্যাঁ এই কবে কিনেছে বলতো কবে 3 মাস আগে পরীক্ষার আমাদের নির্দিষ্টে সেটা দিয়ে দাও হ্যাঁ কোন দোকান থেকে এনে ওটাতে 1200 1500 বলছে বাসে বলার সাথে তুমি লিখে পেয়ে যাবে প্লেয়ার আছে ক্লিয়ার ভার্সন দিয়ে কিনেছে 900 ওটাকে আমরা চার্জ দিয়েছি 500 ইংল্যান্ডের আছে কতগুলো 800 টাকা আছে ক্লিয়ার ভার্সন কোয়ালিটিটা ধরে দিবি ভালো পুরো আছে ইংল্যান্ডের লালটা আর জার্মানির সমস্যা খেলা বা আচ্ছা এরপরে আসছে হচ্ছে বাইনারি সার্চ ট্রি, ঠিক আছে? আমরা যখন বাইনারি ট্রিতে ছিলাম, এবার আমরা অ্যাকচুয়ালি বিএসটিতে ঢুকছি, যেখানে আমাদের ট্রিটা প্রপারলি শুরু হবে, ঠিক আছে? বিএসটিতে ফার্স্ট কথাটা হচ্ছে এখানেও সেম, বিএসটি মানে বাইনারি ট্রি এর উপর এক্সট্রা অ্যাড অন, ঠিক আছে? বাইনারি ট্রিতে কি হতো আমাদের, ওদের অনলি 0 চাইল্ড বা একটা চাইল্ড বা ম্যাক্সিমাম দুখানা চাইল্ড থাকবে। বিএসটির ওই কেসটা সেম আছে, কিন্তু বিএসটির এক্সট্রা ফিচারটা হচ্ছে রুট যে আছে, রুটের লেফটে সবকটা ভ্যালু ছোট হতে হবে, ডান দিকে সবকটা ভ্যালু ওর থেকে বড় বড় হতে হবে। এবার এটা তো মোটা কথা, ঠিক আছে? আর হচ্ছে ওখানে কোনো ডুপ্লিকেট নোট থাকবে না, ঠিক আছে? এখানে লেখা আছে, হ্যাঁ। আর হচ্ছে ওটার লেফটের সাবট্রিটা রাইটের সাবট্রি দুটো বিএসটি হবে, মানে রুটের যে লেফটে সবকটা গুলো ছোট হবে, সেটা সবকটা রুটেরই ছোট হতে হবে। মানে 10 থেকে তারপর 9 তারপর 8 7 হয়ে হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এবার ধর আমি একটা বিএসটি ড্র করছি, এখানে ধর 40 দিলাম, লেফটে 30 আছে, রাইট 60 আচ্ছা 30 লিখলাম, 60 20 5 2 7 50 65 1 ধর এরকম বলে দিল, বললে একটা বিএসটি বানিয়ে দাও, বেশ ভ্যালুগুলোকে পড়ে, তাহলে ফিট আমার কেমন দেখতে হবে? 40 আর 40 যাবে, জাস্ট সিম্পল ভাবে বানাতে বলেছে, ঠিক আছে? তারপর ডান দিকে 60 60 বাঁ দিকে 30 30 তারপর 30 বাঁ দিকে 20 বাঁ দিকে হবে হ্যাঁ তারপর 20 বাঁ দিকে 5 20 বাদিকে 5
ফাইভের বাদিক টু, আবার 5-এর ডান দিকে দিকে সেভেন, 7 তারপরে 60 বাদিকে 50, 50 ডান দিকে 65, 65 দুইয়ের বাদিকে ডাউট আছে কোনো? ঠিক আছে। হ্যাঁ আচ্ছা এটা এসেছিল পরীক্ষা সেই করেছিলাম ও এগুলো বানাতে বানাতে স্টেপ বাই স্টেপ করতে হয়েছিল শেষ হয়ে গেছে, এগুলোই বানিয়ে যাচ্ছে এগুলোই বানিয়ে, step by step। এটা স্টেপ 2। হ্যাঁ স্টেপ 2 তে এটা ঢোকাচ্ছি, লেফটে ঢোকাচ্ছি। আচ্ছা এটা ইনার ট্রাভার্সাল 10 রেজাল্ট কত নাম্বার আসবে? কোশ্চেন ছিল, 10 লিখেছি। এটা ইনার ট্রাভার্সাল রেজাল্ট কত আসবে? ইন অর্ডার মানে রুট মানে তার মানে তো আপনার আছে নিচে তো ফার্স্টে 1 হবে 1, 2, 5, 7, 20, 30, 40, 60, 60, 65. 1 2 5 7 20 30 40 60 50 না 40 50 50 60 65 সকেট 40-50 ঠিক আছে। নিচে বাইনারি সার্চ ট্রি ইনার ট্রাভার্সাল রেজাল্টে সর্টেড অ্যারে আসে, ভ্যালুগুলো সর্টেড আছে অ্যাকচুয়ালি। ভ্যালু তো সর্টেড দিতে 1 2 5 7 এটার ভ্যালু তো সর্টেড দিতে ইনার ট্রাভার্সালে সর্টেড থাকে বলছে, ট্রাভার্সালটাতেই সর্টেড হয়েছে। মানে আমাকে অনেকগুলো ভ্যালু দিয়ে যদি আমি একটা ধর আমাকে শর্ট করতে বলেছে, আচ্ছা বললো আমাকে ধর বাইনারি সার্চ হ্যানা তেনা কিছু ইউজ করা যাবে না, আমি কি করবো? আমি হচ্ছে একটা ছোট একটা কোড লিখবো যেটাতে ট্রিটা বানানোর জন্য, ঠিক আছে, বাইনারি বানানোর জন্য আচ্ছা কোড লিখবো একটা, দেন এখান থেকে ইনঅর্ডারে ওই 3টে লাইনের কোড আমি লিখে দেবো, সর্টেড। আচ্ছা যাই থাকুক না কেন ইনঅর্ডার বাইনারি সার্চ ট্রি ইনঅর্ডারটাও সর্টেড হয়ে যাবে। ইনভার্টারটা যে কল করছি ও ইনভার্টারটা আবার বানাতে হয় তখন তুই এই যে এটা লিখবিস, এটাই শুধু লিখতে হয় এতে হেনাতেনা লিখতে হয় না এটা তো বানিয়ে কলটা করছি, বানানোর জন্য তো আমাকে একটা আলাদা কোড লিখতে হবে, এটা জাস্ট ট্রাভার্সাল করছিল। ট্রাভার্সাল শুধু বানাতে দেখবি স্ট্যাক কেও লিঙ্ক লিস্টের সময় ট্রাভার্সাল করতে হবে। বাকি তো কিছু বানানো, হ্যাঁ ও তারপরে আর করা হয়নি কোর্সটা। লাস্টে পাঠালাম পোস্টটা করতে মজা আছে সে পরীক্ষার সময় স্ট্যাক ভুলে গেছিলাম, এই কিউ ভুলে গেছিলাম, কোথা দিয়ে ঢুকে কোথা দিয়ে বেরোবো। ও এরকম করে তো পড়াশোনা কিছু হবে না। না তারপরে করে দিয়ে এসছি। হাতে প্রচুর শক্তি এসছে, বল সে মনে আছে কি বল মারলে প্রচুর শক্তি না পায়ে। পায়ে শক্তি দেখাচ্ছিস বেশি করে কি লেখবো ঠিক করে দেবো বলে দিন আগে আসে এই সব বছর কিছু এরা খায় না আমাদের চোখে এরকম করেছে একটা দাদা পায়ে সাইড মেরে দিয়েছিলাম স্যাট করে পুরো এখানে বসে গেছে। না ওই লাস্টে আসলে যে লাস্টে নামতো সে ঢুকতো দেখ খেলা হতো ঠিক আছে লাস্টে যে নামতো সে ঢুকতোই না আর এই মতো মারো করছে দেখ আরে খেলতে গেলে 20 স্লাইড করে দিত কাদা মাঠে তো আরো বেশি আর আমাদের যেটা স্লাইড ছিল কি কথাই বলতো আর দিয়ে শুট বাপ আচ্ছা এটা পিরিয়ড ট্রাভার্সালের রেজাল্ট কত আসবে? ই অর্ডার রিঅর্ডার এই 5 5 1 7 20 5 2 2 1 1 7 30 25 7 30 25 40 25 40 ইন অর্ডারে কত আসবে? 1 2 5 7 20 25 30 30 সেটা তো শর্টেড আসছে না আর 1 2 5 অর্ডার 7 ইন অর্ডারে শর্টেডই হবে। ইন অর্ডার তাহলে পড়া সহজ, পরপর নাম্বারগুলো দেখে লিখে দিতে পারবে, শর্টেড দিতে হবে। এটা যদি আমার নরমাল বাইনারি ট্রি হতো এটা সর্টেড আসতো? নরমাল কি হলে শর্টেড হতো নরমাল হলে শর্টেড হতো ভ্যালুতে দিক দিক থাকতো হ্যাঁ ডাউট আছে কোনো? এটাকে ড্র কর, ঠিক আছে, ড্র করে পোস্ট অর্ডারটা লিখো। অ্যাকচুয়ালি কোশ্চেনটা এটা এরকম তোকে ইনঅর্ডার দিয়ে দেবে, ইনঅর্ডার দেবে না যদি বাইনারি ফার্স্ট ট্রি হয়, তোকে জাস্ট ইনঅর্ডার দিয়ে বলবে ইনঅর্ডার পোস্টটা বের করে দাও। এটা স্যার কিসে পড়েছিলাম? পরীক্ষায় ফেলে এসেছিল। হ্যাঁ আরে স্যার কারণ একটু ভাবতে হবে। ঠিক আছে একদম আমি তো আর এক্সট্রা কিছু করাচ্ছি না। এটা কি করবো আমি বুঝতে পারবো
মানে আরে পরীক্ষায় ধর ট্রিটা এরকম করবি। প্রি অর্ডার দিয়ে দেবে, হ্যাঁ বলবে ট্রিটা বানিয়ে দেখো, এবার প্রি অর্ডার দেখে তুই এগুলো শর্ট করে ইনঅর্ডারটা বানিয়ে ফেলেছিস ধরে নে, এবার ট্রিটাকে বানিয়ে দেখো, বানিয়ে 400 টাকা বের কর কত রেজাল্ট আছে। পুষ্করের ট্রিটা ড্র করবো, নর্মাল ট্রিটাকে ড্র করার আগে প্রি অর্ডার হিসেবে আগে ড্র করে ট্রিটা বানাবো, আর ইন অর্ডার হিসেবে বানাবো, আরে ওগুলো একই লাগবে। তো হবে তো। ট্রিটা বানাবো। আচ্ছা বানিয়ে সে দুটো ট্রিপ একই হবে হ্যাঁ। একই হবে। আপনি চলে মুছে দিন না ট্রিটা। ট্রিটা দিয়ে দিলাম তো? না আগে সেটা এটা আমারই পেন। কি আরে ট্রিটা না এই যে এটা দিকেই বানাবো, তারপর পরপর এরকম তোমার টাকা ঢুকেছে? এখনো তো আমাদের ঢুকেনি, কি বলিস? আমাদের কি ঢুকবে না? 15 তারিখে পুরো অ্যাপ্লাই করেছি। আমি তো করেছি। কি বলিস? গোপালের কি একটা ডিজাইন নাকি একটা দেখিয়েছি? এটা না। হ্যাঁ, দেখি। ওই তো আমার ছিঁড়ে দিয়েছে। করে বের করলে এটা ট্রিটা প্রথমে ইনারটা সাজালাম, ট্রিটা বানালাম, ট্রিটা বানিয়ে আপনি যেভাবে দেখালেন ওটা হিসাবে পোস্টারটা ভালোটা বার করলাম। এটা বানালে কি করে? ওই তো এটা তো পরপর হিসাবে বসিয়ে দিয়েছি ভ্যালু। প্রি অর্ডারটা দেখে আমাদের যেহেতু ওরকম করে রয়েছে, প্রি অর্ডার নালে ইন অর্ডারটা দেখে, ইন অর্ডারটা তো আমাদের শর্টেজ রয়েছে, ইন অর্ডার দিয়ে করলে তো সুবিধা হয়। বুঝলাম না, ধর এটা আছে এরকম, এখানে ধরুন ধর পুরি তো রুট হয় বুঝতে পেরেছিস, হ্যাঁ
তারপরে ওই 5টা বাদিকে আসবি করে বুঝলি? পাঁচটা বাদিকে তো কম্পেয়ার করলাম। আমি বলছি তুই কিভাবে করেছিস। তো ফার্স্ট এরকম মানে র্যান্ডম কি করেছে, আর এটা তো পুজো তো পর পরে আমি ড্র ফার্স্ট এরকম করে একটা মনে মনে ড্র করে নিয়ে ভ্যালুগুলো পরে বসিয়েছি, তাই তো? না কিভাবে করেছিস? তুই কি নর্মালি করে দিছিস ওই ছোট আছে বলে বাদিকে না ডান দিকে? আমি প্রি অর্ডার ভেবেই করেছি, মানে 20 বাদিকে 5 থাকবে, দিন তারপর 2টা পরে 1, 5 এটা ঠিক আমার সুন্দর করে আমি ভালো ট্রি বলে এরকম হয়েছে। না এটা ভালো বলে তোর মিলে গেছে ঠিকঠাক। না মানে আমি মানে দেখ এটা পুরো ভরাট আছে আমার সবকটা। কি ভরাট আছে? মানে আমি বলতে চাইছি এটা যদি আমার এরকম হতো আর 20 40 25 24 30 35 28 22 ঠিক আমি স্যার প্রি অর্ডারটা দেখে দেখে বসিয়ে বুঝতে পেরেছি আমি, বাট এরকম থাকলে তখন হয়তো প্রি অর্ডার তো স্যার করাই থাকবে, প্রি অর্ডার দেখে দেখে বসালে পোস্টারটা পিরিয়ডটা দিয়েছে এটা পিরিয়ডটা কত হবে বলতো? প্রি অর্ডার দিই তারপর হচ্ছে 22 হবে। 20 হবে, তারপরে 40 25 24 25 24 30 28 22 22 22, তারপরে হচ্ছে 30 35 35 50 45 তুই যখন ড্র করি তখন তো এরকম করে ভাবছি যে 20 বসালাম, ডান দিকে 40 ডান দিকে, 25 ওর বাঁ দিকে, 24 ওর এখানে থাকবে, 22 এখানে এভাবে বলছিস তো? এভাবে করেছিস তো? আমি ভুল না ঠিকই করেছিস। এবার আমি বলতে গেছি ধর এটা তো আমার প্রি অর্ডার আছে, পোস্ট অর্ডার থাকলে পোস্টার থাকলে আগে রাইটের গুলো মানে এটা যে পোস্টারটা 1 2 এসে হ্যাঁ পিরিয়ডের তো আমার পোস্টারটা এটা সবার লাস্টে থাকবে রুটস, সবার লাস্টে রুট থাকবে, তো 20টা বসিয়ে দিলাম। প্রথমে এগুলো চেক করবো প্রথম দিকটা। আমি তো পোস্টারটা বের করেছি না আগেরটাতে। হ্যাঁ হ্যাঁ দেখ হচ্ছে কিনা সেই হিসাবে। হ্যাঁ 20 আমি যেটা দিয়ে দিই সেই হিসাবে বলতে গেলে পোস্টারটা দেখে দেখে ফ্রি ডবল করতে পারছি। 20 আসলো আমার, তারপরে এদিক দিয়ে যাবো, ডান দিকে এদিকে 30 যাবো, আসবে, ডান দিকে 30 আসলো আমার। 30 ডান দিকে 40 40 আছে। 20 বাদিকে 25, হ্যাঁ 20 বাদিকে 30 এর বাদিকে 25, 30টা তো হয়ে যায় ক্লোজের যেটা থাকবে সেই দিকে করব, মানে 30 এর ক্লোজ 25 আছে তো ওটার বাদিকে হবে। তারপর আবার 20 এর ওইদিকে আমার 5 হবে। সেটা হতে পারে। এবার কি পোস্টারটা করবো এটা? না না আমি ওই চিটা আপলামটা বলবো। ডিলিট করে দেবেন। মহা পোস্টারটাও তো আচ্ছা এটা তো আর হচ্ছে, এটা হচ্ছে বিকজ এটা বাইনারি সার্চ ট্রি আছে বলে, বা এই সেম জিনিসটা কিন্তু আমাদের শুধু বাইনারি ট্রি দিয়েও করতে বলতে পারে, ঠিক আছে? সেটা আমি পরের দিন দেখাচ্ছি, না বলছি না। তো মেন যেটা এটুকু ওখানে বলে দিই সেটা হলো ধর এই প্রি অর্ডার আছে তো, প্রি অর্ডার আমার রুট আগে প্রিন্ট হবে, আমাকে করতে তো এরকম ভাবে যদি আমি নর্মালি রুল ওয়াইজ বলি তাহলে এটা হচ্ছে আমার রুটটা, এই রুটটা এখানে আছে, তার মানে এই এবার ইন অর্ডারের রেসপেক্টে এই সবকটা লেফটে আছে, এই সবকটা রাইটে আছে, ঠিক আছে? আচ্ছা এবার 20 পর কে আছে এখানে? 5 5 আছে। আচ্ছা ফার্স্ট অফ অল আমি আগে 20 লিখছি, এখানে দেখবি ছিল রুট লেফট রাইট, তাহলে 5 কোথায় আসার কথা?
লেফটে 5 যদি দেখি আমি এখানে 5 তো রুট, এর বাদে দুটো ভ্যালু আছে মানে কি 5-এর তাহলে লেফটে ভ্যালু আছে নিশ্চয়ই কিছু, তাহলে 2-5-এর বাদিকে হতে পারে। নর্মালি আমরা এভাবে করি, ঠিক আছে, এরকম দেখে দেখে, মানে এটা করতে, হ্যাঁ এটা করতে পারছিস বিকজ তুই জানি বিএসটি আছে, 2 তো আমার মানে ছোটবেলা তো বাদিকে যাবে, এবার যখন এরকম কোনো ব্যাপার থাকবে না তখন আমি কি করে করবো, তখন এরকম ওর সাথে এটা কম্পেয়ার করে 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 করতে হয়, এটা আমি নেক্সট দিন করবো। বাট এখানে ডাউট আছে কোনো? কিছু করা যাবে?